14 বছরের মেয়েকে পালিয়ে বিয়ে করেছিস, কম করে 10 বছর জেল হবেই তোর। স্যার, আমি আয়েশাকে অনেক ভালোবাসি, এই জন্যে এমনটি করেছি। আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি ক্ষমা করার কেউ না। তোর আয়েশা নিজেই যদি এসে বলে, স্যার ওকে ছেড়ে দিন, আমরা দুজনে সংসার করে খাবো, তবেই ছাড়া পাবি। কিন্তু ওর বাবা মা তো ওকে আটকিয়ে রেখেছে, এখানে ও কিভাবে আসবে? সেটা তো আমি জানি না। কিভাবে আসবে? কথাটি শেষ হতে না হতে আয়েশা সেখানে এসে উপস্থিত হয়, যা দেখে সবাই বেশ আশ্চর্য হয়। আয়েশা, তুমি এখানে? স্যার, আমার নীরবের কোনো দোষ নেই, আমি নিজেই ওর সঙ্গে পালিয়ে গিয়েছি। ও পালাতে চায়নি, আমি নিজেই জোর করে পালিয়ে গিয়েছি। তুমি জানো না 18 বছর আগে বিয়ে নিষেধ? স্যার, উপায় ছিল না, আমার বাবা অন্যখানে বিয়ে ঠিক করেছিল, এই জন্য পালিয়ে গিয়েছি। প্লিজ আমার নীরবকে মুক্ত করে দিন। ওহ স্যার, জানেন আমার বাবা মা আমাকে অনেক মেরেছে, ঘরে বেঁধে রেখেছিল, সেখান থেকে কোনোভাবে পালিয়ে এসেছি। এখন তুমি কি চাও? আমি চাই আমার নীরব মুক্তি পাক, আমরা দুজনে দূর অজানা স্থানে গিয়ে সুখের। মেয়েটি এমন কথায় পুলিশ নিস্তব্ধ হয়ে যায়, ভেবে পাচ্ছিল না কি করবে। স্যার প্লিজ আমাকে মুক্ত করে দিন, আমাদের একসঙ্গে থাকার একটি সুযোগ করে দিন। এরপরে সেই পুলিশ তাদের ভালোবাসা থেকে নীরব ছেলেটাকে মুক্ত করে দেয় এবং তাদের বলে, তোমরা দুজনে দূরে অজানা কোথায় পালিয়ে যাও, সেখানে গিয়ে